একদা কালীঘাটে আত্মারাম ব্রহ্মচারী নামে এক সাধক সাধনা করতেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একদিন গভীর রাত্রে সাধনারত অবস্থায় আত্মারাম দৈববাণী শুনতে পেলেন। শোন রে আত্মারাম, তুই যে বেদিতে বসে ধ্যান করছিস এটা ব্রহ্মবেদী, আর মাতা সতীর কাটা অঙ্গ রয়েছে ওই কালিন্দী হ্রদে। তুই নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরির সাথে দেখা কর। ওর কাছে একটি কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে, সেটি এনে আমার মূর্তি তৈরি করে এখানে আমাকে প্রতিষ্ঠা কর। এরপরে আত্মারাম নীলগিরি পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। নীলগিরিতে আত্মারাম ব্রহ্মানন্দগিরিকে গিয়ে সব বললেন। গুরুদেব, আমাকে মা দৈববাণীতে আদেশ করেছেন আপনার সাথে দেখা করে আপনার কাছে থাকা পাথরটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করে কালীঘাটে প্রতিষ্ঠা করতে। এরপর তারা দুইজনে কালীঘাটে ফিরে আসেন। কোন দৈব বলে 12 হাত লম্বা আর 2 হাত চওড়া শিলাকে কালীঘাটে আনলেন তা জানা গেল না। এরপর স্বয়ং বিশ্বকর্মা এসে মায়ের মূর্তি তৈরি করলেন এবং মাকে এই ব্রহ্মবেদীতে প্রতিষ্ঠা করলেন। আজ আমি আবার আপনাদেরকে নিয়ে চলেছি একটা নতুন সতীপীঠে, যে পীঠের নামকরণেই কলকাতার নাম হয়েছে কলিকাতা বলে মনে করা হয়, কালীঘাট। তো কালীঘাট মন্দির বেশ কয়েকবার ভাঙা হয়েছে আর আবার নতুন করে তৈরি করা হয়েছে। তো শেষ পর্যায়ে কালীঘাট মন্দিরের কনস্ট্রাকশন বেশ কিছুটা ভেঙে গিয়েছিল, তো সেই কারণে নতুন করে আবার মন্দিরটিকে গড়া হচ্ছে। 95% মতো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর অবস্থায় রয়েছে এখন মন্দির। তো চলুন এই সময় দেখে আসি কালীঘাট মন্দির, আর মাকে পুজো দিয়ে আসি আর আমাদের মনস্কামনা জানিয়ে আসি। চলুন বেরিয়ে পড়ি কালীঘাটের উদ্দেশ্যে। আমি বৃষ্টিতে ড্রাইভ করতে বেশ ভালোবাসি, তাই হয়তো যখনই আমি ড্রাইভ করে কোনো সতীপীঠে যাই মা রাস্তায় ঠিক বৃষ্টি এনে দেন এবং মন্দিরে পৌঁছতে তা বন্ধও হয়ে যায়। পৌঁছে গেলাম কালীঘাটে আর বৃষ্টিও থেমে গেল। তো গুগল ম্যাপের দ্বারা আমরা কালীঘাট মন্দিরের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। এটা হয়ে গেল কালীঘাট মেট্রো স্টেশন, অর্থাৎ রাসবিহারী জংশন। এখান থেকে আমরা চলে আসতে পারি চেতলা জংশনে। এখান থেকে তারপরে চলে যেতে পারি কালীঘাট মন্দিরে। এটা হচ্ছে কালীঘাট মন্দিরের এখান থেকে 1 নম্বর গেট। আর এরপর এখান থেকে এই দিকে চলে যাচ্ছে আদিগঙ্গা। এছাড়া এই চলে যাচ্ছে কালীঘাট। এখান থেকেও আমরা যেতে পারি কালীঘাটে এই স্কাই ওয়াকটা দিয়ে। এটা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াকের রাস্তা। এই পিছন দিকের রাস্তাটা হচ্ছে কালীঘাট যাওয়ার। এটা হচ্ছে কালীঘাটের ঠিক চেতলা থেকে এগিয়েছে কেওড়াতলা আর কালীঘাটের জাংশনের এই মোড়টা, এটাই জাংশনটা। এই আমার পিছন দিকে যে রাস্তাটা, এইটা দিয়ে কালীঘাট যাওয়া যাবে। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রাসবিহারী, আর এই যে অপোজিটে এটা হচ্ছে কেওড়াতলা শ্মশান। আর এই দিকে এই রাস্তাটা ধরে চলে যেতে হবে কালীঘাট। আপনারা যারা মেট্রো করে আসবেন তারা কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে হাজরার দিকে হেঁটে গেলে বাঁ হাতে কালীঘাটের ফ্লাইওভার তৈরি হচ্ছে দেখতে পাবেন। এটাই কালীঘাটের স্কাইওয়াক, যেটা রাসবিহারী ওখান থেকে আসছে সোজা কালীঘাট পর্যন্ত যাবে। এটা এখন তৈরি হওয়া শেষ হয়নি, তো এটার তলা দিয়ে আমরা চলে যাব সোজা কালীঘাট মন্দিরের দিকে। হেঁটে স্কাইওয়াকের তলা দিয়ে পার হয়ে এসে এই সোজা যে জায়গাটায় এসে দাঁড়াবেন আপনারা, সেই জায়গাটা থেকে এই যে কালীঘাট আর এই হলো স্কাইওয়াক, এর ঠিক সোজাসুজি হচ্ছে কালীঘাট। আর এই ডান দিকে হচ্ছে মায়ের ভৈরব নকুলেশ্বরের মন্দির, এই দিকে যেতে হবে। কালীঘাটে 4টি অঙ্গুলি ডানি পাড়, নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। আমি পৌঁছে গেছি পীঠের মধ্যে শ্রেষ্ঠ সতীপীঠ কালীঘাট সতীপীঠ। এখানে মায়ের ডান পায়ের 4টি আঙুল, মতান্তরে 1টি আঙুল পড়েছিল। মূল মন্দির চত্বর প্রবেশ করার জন্য রয়েছে অনেকগুলি দরজা। আমি আপনাদেরকে মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ভিতরে নিয়ে এলাম। মন্দিরে প্রবেশ করে বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির ও অসাধারণ রাধাকৃষ্ণের বিগ্রহ।
আর ডান পাশে রয়েছে 8 চালা বিশিষ্ট দুটি শিব মন্দির। আজ শনিবার, প্রচুর ভিড় রয়েছে। সোজাসুজি রয়েছে মায়ের নাট মন্দির, আর তার পাশেই রয়েছে মায়ের মূল মন্দির। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমানে এই মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওং লেখা রয়েছে। আগে এগুলো পিতলের তৈরি ছিল, কিন্তু বর্তমানে এগুলোকে প্রায় 5 কিলো সোনার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। সেই সময় মন্দিরটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা মতো। আমদুলের জমিদার কালীনাথ রায় সামনের নাট মন্দির তৈরি করিয়েছিলেন। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক হলেও বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন মাত্র 8 কাঠা। শিব মন্দির থেকে এগিয়ে রয়েছে মায়ের যজ্ঞস্থল, তার ঠিক সামনে রয়েছে বলিঘর, আর এরপরে রয়েছে আরেকটি শিব মন্দির। এবার আমরা মায়ের মূর্তিটি সম্পর্কে একটু জেনে নিই। কোষ্টি পাথরের তৈরি কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথায় রয়েছে সোনার মুকুট। পাইকপালার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ গড়িয়ে দিয়েছিলেন সোনার লম্বা জিভ। খিদেরপুরের গোকুলচন্দ্র বানিয়ে দিয়েছিলেন রূপোর তৈরি 4টে হাত, পরে কালীচরণ মল্লিক সেটি সোনার করে দেন। 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ দেন সোনার তৈরি 108টি মুন্ডমালা। নেপালের সেনাপতি জং বাহাদুর দিয়েছিলেন সোনার ছাতা। রামজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 4টি সুবর্ণ কঙ্কন। মায়ের পায়ের তলার শিবটি 1 মণ ওজনের রূপার তৈরি। উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ, নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড। ডান দিকের 2 হাত রয়েছে বর ও অভয় মুদ্রায়। ব্রহ্মবেদীর নিচে রক্ষিত রয়েছে সতীর প্রস্তরীভূত অঙ্গটি। তো মা এখানে দক্ষিণাকালী আর ভৈরব এখানে নকুলেশ্বর রূপে পূজিত হন। তো চলো নকুলেশ্বরের মন্দিরটাও দেখে আসি। কালীঘাট মন্দিরের যেদিকে 2 নম্বর গেটটা রয়েছে ঠিক তার অপোজিটে ফ্লাইওভারের দিকে আসতে লেফট সাইড দিয়ে ঢুকে সোজা নকুলেশ্বর মন্দির। এটা হচ্ছে মায়ের ভৈরবের মন্দির, নকুলেশ্বরের মন্দির। প্রত্যেক সতীপীঠের মতো এখানে মায়ের পীঠরক্ষক নকুলেশ্বর ভৈরব। নকুলেশ্বর ভৈরবের মন্দির দেখে এবার আমরা চলে যাব এই সতীপীঠের উত্তরবাহী নদী আদিগঙ্গার দিকে। আর আদিগঙ্গা দেখে এসে আমরা দেখব মন্দিরের বাকি অংশটা এবং মায়ের মন্দিরের রাত্রিরের অপূর্ব রূপ। কালীঘাটের 1 নম্বর গেটের অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে কিন্তু আদিগঙ্গায়। তো আমি আদিগঙ্গার দিকে যাচ্ছি। তো এই যে আদিগঙ্গার সামনে চলে এসেছি। চলুন আদিগঙ্গাটাও দেখে নিই। গঙ্গায় ওঠার মুখেই দেখতে পেলাম বেহুলা ও লক্ষিন্দরকে। তারপরে বাঁ দিকে রয়েছে সন্তোষী মাতার মন্দির, আর ডান দিকে রয়েছে অন্য আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি। কালীঘাট এড়াইল বেনির নন্দন, কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন। আদিগঙ্গায় এখন কাজ চলছে কনস্ট্রাকশনে। তো আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আদিগঙ্গার সামনে। এই আদিগঙ্গা যা 1100 খ্রিস্টাব্দে লেখা কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এর উল্লেখ পাওয়া যায়। ধনপতি সদাগর তার পুত্র সীমন্তকে নিয়ে তার সপ্তডিঙা নিয়ে কিন্তু এই আদিগঙ্গা দিয়েই গিয়েছিলেন একদিন, এবং এই আদিগঙ্গায় তার সপ্তডিঙা দাঁড় করিয়ে তিনি এই মা কালীর পুজো দিয়েছিলেন কালীঘাটে। এটা সেই আদিগঙ্গা। সতীপীঠের নিয়ম অনুযায়ী উত্তরবাহী একটি নদী থাকতে হবে। এই আদিগঙ্গা কিন্তু সেই উত্তরবাহী নদী, এটা কিন্তু উত্তরমুখী বয়ে চলেছে। আর এছাড়া কালীঘাটের ঠিক অপোজিটে রয়েছে কেওড়াতলা শ্মশান। এবার আমরা মায়ের মন্দিরের রাত্রের রূপটা দেখে নিই। রাত্রে লাইটের সঙ্গে মায়ের মন্দিরের রূপ অসাধারণ। তো এটা ঠিক 2 নম্বর গেটের সামনেটা, এখানে কিন্তু আলোর জন্য সন্ধ্যেবেলাটা খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, অসাধারণ লাগছে।
2 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে এসে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। রাত্রিরে স্বর্ণচূড়াটি দেখতে লাগছে অসাধারণ। মন্দির প্রাঙ্গণে আরও 2টো মন্দির রয়েছে, একটি মনসা দেবীর মন্দির ও একটি ভগবান শিবের মন্দির। মনসা মায়ের মন্দিরের ঠিক সামনেটাতেই বসে আছি এখন। সরলে কিছু ফটো তুলতে পারবো মায়ের, সেই জন্য ওয়েট করছি। মন্দির চত্বরে মন্দিরের চাতালেই বসে রয়েছি। আগে যখন আসতাম পুরো মন্দিরটা টেরাকোটার কাজ ছিল, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই নতুনভাবে। এটি মায়ের গর্ভগৃহে যাওয়ার রাস্তা, আর এখান থেকে এগিয়ে এসে পৌঁছালাম জোড়া শিব মন্দিরের সামনে, অর্থাৎ 1 নম্বর গেটের ঠিক সামনেটা। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। সুজিত মিত্র। আচ্ছা, এই মন্দির কখন খোলা থাকে সারাদিনে? সকাল 6টার থেকে দুপুর 1টা। সকাল 6টা থেকে দুপুর 1টা, তারপরে আবার আপনার বোধহয় 4টে দিয়ে রাত্রি 10টা, এবারে 9টা। এবারে আমি চলেছি মায়ের কুণ্ড পুকুরের দিকে। এটি মায়ের কুণ্ড পুকুর। একদা এই পুকুরেই মায়ের ডান পায়ের আঙুলটি প্রস্ত্রীভূত অবস্থায় পাওয়া গিয়েছিল। মুন্ডমালা তন্ত্রে দেবীর যে 10 মহাবিদ্যার উল্লেখ আছে তা এই কুণ্ড পুকুরের দেওয়ালে কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আসা যাক পুজোর ব্যাপারে। আপনি এখানে নিজে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন, আবার পান্ডার মাধ্যমেও দিতে পারেন। পান্ডারা আপনাকে ভিআইপি লাইনে পুজো দিতে বলবে এবং তার জন্য 100 টাকা থেকে 200 টাকা চার্জ করবে। আর শনি মঙ্গলবার ও ছুটির দিনে এটা ভিআইপি লাইনের অবস্থা। তো আমি আপনাদের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে বলবো। কোনো দোকানের পান্ডা নিলে তারা আপনাকে বিভিন্ন জিনিস, যেমন মায়ের 4 হাতে 250 টাকা করে 1000 টাকার পেরা, 51 টাকা করে পলা, সিঁদুর ইত্যাদি দিয়ে বিল করে দেবে। তো আগে দেখে নেবেন কি কি নিচ্ছেন ও কত টাকা তার দাম। আর পূজার আগে দক্ষিণার কথা অবশ্যই বলে নেবেন, না হলে পরে কিন্তু 500 টাকা পর্যন্ত চাইতে পারে। আমি এখানে একজন পূজারীর নাম্বার দিয়ে দিলাম, আপনি এনাকে দিয়েও পুজো দিতে পারেন। নাম স্বপন ঘোষাল, কালীঘাটে। আপনি পুজো টুজো দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার এসে কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট নাম্বার বলে দিন। ফোন নাম্বার আছে, বলে দিন ওই ফোন নাম্বার আছে, আপনি ফোন নাম্বারটা তুলে নিন। আচ্ছা ঠিক আছে, তো এখানে এসে আপনি কন্ট্যাক্ট করলে আপনি পুজো হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ, গণেশ ভান্ডার। আমি আপনাদেরকে কালীঘাট মন্দির ঘুরে দেখালাম। আমার এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে এই ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। টাটা।